হ্যালো, আজকের টপিক হচ্ছে ডেটা স্ট্রাকচার। ইন্ট্রোডাকশন টু ডেটা স্ট্রাকচার। আজকে আমরা জানবো ডেটা স্ট্রাকচার কি, ডেটা স্ট্রাকচারের কি কি ক্যারেক্টারিস্টিক্স আছে, প্রোগ্রামিং কনসেপ্টের মধ্যে কি কি পার্ট ডেটা স্ট্রাকচারের মধ্যে পড়ে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ডেটা স্ট্রাকচার কনসেপ্টের আগে আমরা বলবো যে কম্পিউটারটা কি, প্রোগ্রাম কি, তারপরে সি প্রোগ্রামিং কি, তারপরে আমরা আসবো ডেটা স্ট্রাকচারে। তো কম্পিউটারটা হচ্ছে একটা ইলেকট্রনিক মেশিন যেটা মেইনলি ইউজ করা হচ্ছে ডেটা প্রসেসিং আর ম্যানিপুলেশনের জন্য। যখন প্রোগ্রামাররা কি করে না, প্রোগ্রামাররা যখন ডেটা কালেক্ট করে প্রসেসিং এর জন্য, তখন তারা কি করে সেই ডেটাগুলোকে কালেক্ট করে সেই ডেটাগুলোকে কম্পিউটারের মেইন মেমোরির মধ্যে স্টোর করে। তো আমরা যখন কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করি কম্পিউটারের মধ্যে বা ডেটাকে কোনো অ্যাক্সেস করি, তখন আমরা কি করি না, মেইন মেমোরির মধ্যে সেই ডেটাগুলোকে সব আগে স্টোর করে রাখি। তো আমরা এই যত কাজ করছি ডেটার উপরে, ডেটা স্টোর, ডেটা ম্যানিপুলেট, ডেটা প্রসেসিং, তো এইগুলো সব আমরা ডেটা স্ট্রাকচার ইউজ করে আমরা করতে পারি। আচ্ছা, তো ডেটা স্ট্রাকচার করার আগে আমরা আগে সি প্রোগ্রামিং শিখব। তো সি প্রোগ্রামিং এর কনসেপ্ট আমরা সবাই জানি, যেটা হচ্ছে একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একদম ফার্স্ট। তো সি প্রোগ্রামিং হচ্ছে একদম বেসিক প্রোগ্রামিং, যেটা দিয়ে আমরা ইজি ওয়েতে প্রোগ্রামিং মানে করতে পারবো, যেটা মানে শিখে আমরা আরো অ্যাডভান্স প্রোগ্রামিং এর দিকে এগাতে পারবো। তো সি থেকে আসছে ডেটা স্ট্রাকচার। আচ্ছা, তো ডেটা স্ট্রাকচার কি? ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা স্পেশালাইজড ফরম্যাট যেটা দিয়ে কোনো ডেটাকে আমরা অর্গানাইজ করি, প্রসেস করি, রিট্রাইভ করি অ্যান্ড স্টোর করি। তো ডেটা স্ট্রাকচারটা মেইনলি সিলেক্টেড করতে পারবো আমরা বা ডিজাইন করতে পারবো ডেটাটাকে মেইনলি স্টোর করার জন্য। ঠিক আছে? যেটা আমরা যেকোনো ভেরিয়াস অ্যালগরিদম এর উপরে কাজ করতে পারবো। আচ্ছা, ডেটা স্ট্রাকচারটাকে আমরা ডিফাইন করতে পারি একটা ডেটার এলিমেন্টের গ্রুপ হিসাবে, যেটা প্রোভাইড করছে একটা এফিশিয়েন্ট ওয়ে, যেটা দিয়ে আমরা ডেটাটাকে স্টোর করছি, অর্গানাইজ করছি একটা কম্পিউটারের মধ্যে, আর যেটাকে আমরা এফিশিয়েন্টলি ইউজও করতে পারছি। তো ডেটা স্ট্রাকচারের কিছু এক্সাম্পল হচ্ছে অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, যেগুলো আমরা পরে ডিসকাস করব। ডেটা স্ট্রাকচারটাকে মেইনলি ইউজ করা হচ্ছে অনেক কম্পিউটার সায়েন্সের বিভিন্ন কাজের উপর, যেমন অপারেটিং সিস্টেম, কম্পাইলার ডিজাইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গ্রাফিক্স অ্যান্ড আরো অনেক কিছু। ডেটা স্ট্রাকচারটা হচ্ছে একটা মেইন পার্ট কম্পিউটার সায়েন্স অ্যালগরিদমের মধ্যে, যেটা প্রোগ্রামারদের কাছে মানে সবসময় অ্যাভেলেবেল থাকে, যেটা দিয়ে তারা ডেটাটাকে হ্যান্ডেল করবে একটা এফিশিয়েন্ট ওয়েতে। তাছাড়া এটা একটা ভাইটাল রোলও প্লে করে, যেটাতে আমরা কোনো সফটওয়্যার বা প্রোগ্রাম যেটা মেইন ফাংশন হিসেবে থাকে সফটওয়্যারে, সেটাকেও স্টোর করে বা রিট্রাইভ করে একটা ইউজার ডেটা হিসেবে as fast as possible. ডেটা স্ট্রাকচার একটা পার্টিকুলার ওয়ে যেটা দিয়ে কোনো ডেটাকে অর্গানাইজ করা যাবে একটা কম্পিউটারের মধ্যে, আর যেটাকে ইউজ করা যাবে এফেক্টিভলি। সাপোজ একটা এক্সাম্পল এখানে দেখানো হয়েছে একটা মেমোরি লোকেশনে, যেখানে আমরা কিছু ডেটা দিচ্ছি ইন্ডেক্স হিসাবে। তাহলে আমরা একটা স্টোর করছি কিছু আইটেমের লিস্টকে, যেটা সেম ডেটা টাইপ, যেটা ইউজ করছে একটা অ্যারে ডেটা স্ট্রাকচার হিসাবে। অ্যারে মানে হচ্ছে যেখানে আমরা এলিমেন্টকে স্টোর করতে পারি। একটা পার্টিকুলার ডেটা স্ট্রাকচারের যে রিপ্রেজেন্টেশনটা হয় মেইন মেমোরির মধ্যে কোনো কম্পিউটারে, সেটাকে আমরা বলছি স্টোরেজ স্ট্রাকচার। তো স্টোরেজ স্ট্রাকচার রিপ্রেজেন্টেশনটা একটা অক্সিলারি মেমোরি, যেটাকে আমরা বলতে পারি আমরা ফাইল স্ট্রাকচার। তো এটা ডিফাইন করা যাবে যেকোনো ওয়েতে, যেটা দিয়ে আমরা স্টোর করতে পারবো আর ম্যানিপুলেট করতে পারবো ডেটাগুলোকে একটা অর্গানাইজড ফর্মে। তাহলে এটাকে আমরা এফিশিয়েন্টলি ইউজও করতে পারবো। তো ডেটা স্ট্রাকচার মেইনলি স্পেসিফাই করে একটা ফলোইং 4 থিংস, যেটা আমরা এখানে প্রেজেন্টেশনে দেখাচ্ছি। ডেটা স্ট্রাকচারের মেইনলি মানে ৪ টে থিংস আছে, যে ৪ টে থিংস গুলো কি, কি? না, অর্গানাইজিং অফ ডেটা, অ্যাক্সেসিং মেথড, ডিগ্রি অফ অ্যাসোসিয়েটিভিটি, প্রসেসিং অল্টারনেটিভ ফর দ্য ইনফরমেশন। আচ্ছা, একটা প্রোগ্রাম লেখার জন্য কি করতে হবে না, অ্যালগরিদম প্লাস ডেটা স্ট্রাকচার ইকুয়ালস টু প্রোগ্রাম। তো ডেটা স্ট্রাকচার আমরা স্টাডি করব এই পয়েন্টগুলো অনুযায়ী। যেমন মেমোরির অ্যামাউন্ট, যেটা দিয়ে আমরা একটা স্টোর করছি, কতটা পরিমাণ ডেটা আমরা স্টোর করছি, মেমোরিটা কতটা পরিমাণ ডেটা নিচ্ছে, স্টোর করতে পারছে। তারপর সেই ডেটাটা প্রসেস করতে কতটা টাইম অ্যামাউন্ট লাগছে। তারপর ডেটা রিপ্রেজেন্টেশন মেমোরির মধ্যে, প্লাস যে অপারেশনস গুলো আমরা পারফর্ম করবো ডেটার মধ্যে, যেমন ডেটা প্রসেসিং, ডেটা স্ক্রিপ্টিং, ডেটা ম্যানিপুলেটিং, সেইগুলো সবই।
আচ্ছা, ডেটা বিভিন্ন রকমের হয়, যেমন ইন্টিজার ডেটা টাইপ, ফ্লোট ডেটা টাইপ, ক্যারেক্টার, পয়েন্টার, অ্যারে এটসেট্রা। তো ডেটা স্ট্রাকচারের টাইপ হচ্ছে ২ রকম। একটা হচ্ছে প্রিমিটিভ, একটা হচ্ছে নন প্রিমিটিভ। নন প্রিমিটিভ এর আবার দুটো ভাগ হয়, যেটা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার অ্যান্ড নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। আচ্ছা, তো অ্যারের মধ্যে আবার কি হয় না, 1 ডাইমেনশনাল অ্যারে হয় আর 2 ডাইমেনশনাল অ্যারে হয়। আর লিস্ট আর ফাইল যেটা আছে সেই পোরশনে কি আছে না, লিস্টের মধ্যে লিনিয়ার লিস্ট আছে আর নন লিনিয়ার লিস্ট আছে। লিনিয়ার লিস্টের মধ্যে পড়ে হচ্ছে স্ট্যাক আর কিউ, যেটা মানে আমাদের ডেটা স্ট্রাকচারের একদম মেন পার্ট। আর নন লিনিয়ার লিস্টের মধ্যে হচ্ছে ট্রি আর গ্রাফিক্স। তাহলে ডেটা টাইপ কাকে বলে? ডেটা টাইপ মানে হচ্ছে একটা পার্টিকুলার কাইন্ড অফ ডেটা আইটেম। মানে অনেকগুলো ডেটা আইটেম আছে, তার একটা পার্টিকুলার মানে একটা ভাগ। সো ডেটা টাইপটাকে আমরা ডিফাইন করতে পারি যেকোনো ভ্যালু দিয়ে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যেটাকে ইউজ করা হচ্ছে, অর অপারেশনস যেগুলোকে আমরা পারফর্ম করছি। আচ্ছা, প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার নরমালি, যেটা ডাইরেক্টলি অপারেটেড হচ্ছে কোনো মেশিন ইনস্ট্রাকশনের থ্রু দিয়ে। প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটার আবার ডিফারেন্ট রিপ্রেজেন্টেশনস আছে ডিফারেন্ট কম্পিউটারের। ডেটা টাইপের মধ্যে পড়ে হচ্ছে ইন্টিজার্স, ফ্লোটস, ক্যারেক্টারস অ্যান্ড পয়েন্টার্স, যেগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারের এক্সাম্পলস। তো এই ধরনের ডেটা টাইপগুলো অ্যাভেলেবল থাকে মোস্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেগুলোকে তৈরি করা হয়েছে। ইন্টিজার মানে হচ্ছে আমি মানে যেটা অ্যালাউ করবে সব ভ্যালুগুলোকে, যে ভ্যালুগুলোর কোনো ফ্র্যাকশন পার্ট থাকবে না। মানে আমি একটা ভ্যালু নিচ্ছি, সেটা আমার কোনো পয়েন্টে ভ্যালু হবে না। মানে হোল নাম্বারস আমি নিতে পারবো। ফ্লোট মানে হচ্ছে আমাকে ফ্র্যাকশন নাম্বার দেবে, মানে আমি পয়েন্টে ভ্যালু নিতে পারবো। ক্যারেক্টার মানে হচ্ছে একটা ডেটা টাইপ। পয়েন্টার মানে হচ্ছে একটা ভেরিয়েবল, যেটা কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেসের মেমোরিটাকে হোল্ড করে। সেটাকেই বলা হচ্ছে পয়েন্টার। নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপটা কি না, এটা খুবই সফিস্টিকেটেড একটা ডেটা স্ট্রাকচার, যেটাকে ডিরাইভ করা হচ্ছে প্রিমিটিভ ডেটা স্ট্রাকচার থেকে। নন প্রিমিটিভ ডেটা স্ট্রাকচারটা কি হয় না, একটা হোমোজেনাস অর হেটারোজেনাস ডেটা আইটেমস এর গ্রুপ। যেমন এক্সাম্পল হচ্ছে অ্যারে, লিস্ট, ফাইল, এগুলো। নন প্রিমিটিভ ডেটা টাইপটা হচ্ছে ফার্দার ওটাকে আমি যদি চাই ডিভাইড করতে পারি লিনিয়ার আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে। আচ্ছা, অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে একটা ফিক্স সাইজ সিকোয়েন্স কালেকশন অফ দ্য এলিমেন্টস। মানে আমি অনেকগুলো এলিমেন্ট কালেকশনকে আমি কি করব, আমি ওগুলোকে স্টোর করতে পারবো। মানে অ্যারে মানে হচ্ছে একটা মেনলি বেসিক্যালি একটা স্টোরেজ স্ট্রাকচার, যেখানে আমি অনেকগুলো এলিমেন্টের কালেকশনের সিকোয়েন্সকে আমি স্টোর করতে পারবো। সেম ডেটা টাইপের। লিস্ট একটা অর্ডার সেট, যেটা কন্টেন্ট করবে ভেরিয়েবল নাম্বার অফ এলিমেন্টস। ফাইলটা হচ্ছে একটা কালেকশন লজিক্যালি, যেটা ইনফরমেশন রিলেটেড। এটাকে ভিউ করতে পারি একটা লার্জ লিস্ট অফ রেকর্ডস দ্যাট কনসিস্টিং অফ দ্য ভেরিয়াস ফিল্ডস। আচ্ছা, এবার আসছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। তো লিনিয়ার ডেটা স্ট্রাকচার সিম্পলি মানেটা কি না, একটা স্টোরেজ ফরম্যাট যেখানে ডেটাটা থাকবে মেমোরির মধ্যে, যেখানে ডেটাগুলোকে আমরা অ্যারেঞ্জ করবো একটা কন্টিনিউয়াস ব্লক অফ মেমোরির আকারে। অ্যারের এক্সাম্পল হচ্ছে না, যেটাকে আমরা একটা ক্যারেক্টার, যেটা ক্যারেক্টারগুলোকে আমরা রিপ্রেজেন্ট করবো একের পর এক। লিনিয়ার ডেটা স্ট্রাকচারে মেম্বার এলিমেন্টস গুলো কি হয় না, একটা স্টোরেজ সিকোয়েন্সের মধ্যে থাকে। তো এটাকে আবার আমরা দুভাবে দেখাতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, একটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে কিছু পসিবল অপারেশনস আছে, যেগুলো হচ্ছে ট্রাভার্সিং, ইনসারশন, ডিলিশন, সার্চিং, সর্টিং অ্যান্ড মার্চিং। আচ্ছা, এবার আমরা আসবো স্ট্যাক অ্যান্ড কিউ, যেটা হচ্ছে ডেটা স্ট্রাকচারের খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং মানে খুবই একটা মানে মানে স্ট্যাক কিউটা হচ্ছে মেইনলি আমার বেসিক একদম ডেটা স্ট্রাকচারের, আর যেটা আমাদের মানে প্রবলেমগুলো সলভ করতে খুব মানে বেশ এক্সাইটমেন্ট লাগে করতে। ঠিক আছে? স্ট্যাক অ্যান্ড কিউ যদি আমরা শিখে যাই, তাহলে ডেটা স্ট্রাকচার আমাদের কাছে মানে খুবই সহজ। আচ্ছা, তো স্ট্যাকটা কি? স্ট্যাকটা মেইনলি হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যেখানে আমরা কিছু অপারেশনস পারফর্ম করব ডেটার উপরে একের পর এক, যেমন হচ্ছে ইনসারশন, ডিলিশন। আচ্ছা, যখন আমরা ডেটা ইনসার্ট করব স্ট্যাকের মধ্যে, তখন সেটাকে আমরা বলবো পুশ, আর যখন আমরা কোনো ডেটা এলিমেন্টকে আমরা ডিলিট করব স্ট্যাক থেকে, তখন সেটা হবে পপ। আচ্ছা, স্ট্যাককে আমরা অলসো বলতে পারি লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। মানে এলিমেন্ট মেমোরির মধ্যে যেটা লাস্টে এন্টার করবে সে ফার্স্টে আউট হবে। এটা হয়ে গেল আমার স্ট্যাক। আচ্ছা, নেক্সট আসছে কিউ। কিউটা হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, যেটাও
একই রকমই কাজ করে, স্ট্যাকের মতোই ইনসারশন আর ডিলিশন অপারেশন করে। আচ্ছা, এটাতে মেনলি কি হয় না, এটাতে হচ্ছে আমার স্ট্যাকে যেমন পস অ্যান্ড পুপ ছিল, সরি পস অ্যান্ড পুশ অ্যান্ড পপ ছিল, এখানে কি হবে, এখানে আমার ফ্রন্ট আর রিয়ার হবে। আচ্ছা, কিউ কিসে কাজ করে না, কিউ হচ্ছে ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট অর্ডারে কাজ করে, মানে যে আগে আসবে সেই আগে বেরাবে, এটাই হচ্ছে আমার কিউ। আচ্ছা, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার হচ্ছে সেই সব ডেটা স্ট্রাকচার যেগুলোকে ডেটা আইটেমস গুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারবো না একটা সিকোয়েন্সের আকারে। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের এক্সাম্পল হচ্ছে ট্রি অ্যান্ড গ্রাফ। ট্রি মানে কি না, ট্রিটাকে আমরা ডিফাইন করতে পারি একটা ফাইনাইট ডেটা আইটেমস দিয়ে বা নোডস দিয়ে, যেখানে ডেটা আইটেমস গুলোকে অ্যারেঞ্জ করতে পারবো একটা ব্রাঞ্চের আকারে আর সাব ব্রাঞ্চের আকারে। তো ট্রি গুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো হায়ারার্কিক্যাল রিলেশনশিপ দিয়ে, যেটা ভেরিয়াস এলিমেন্টের মাঝে থাকবে। ট্রিটা কনসিস্ট করছে একটা নোড যেটাকে কানেক্টেড করা হয় এজ দিয়ে, তো যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি সার্কেল দিয়ে, আর এজ যেগুলো আছে সেগুলোকে আমরা একটা সার্কেলের থ্রুতে কানেক্ট করছি। আচ্ছা, গ্রাফ। গ্রাফ হচ্ছে একটা অনেকগুলো নোডের কালেকশন, যেটা কি হয় না, এজ গুলোকে কানেক্ট করছে, কানেক্টিং এজেস বিটুইন দ্য নোডস। ট্রিটাকে আমরা ভিউ করতে পারি একটা রেস্ট্রিক্টেড গ্রাফ হিসাবে। আচ্ছা, গ্রাফের অনেকগুলো টাইপ হয়, সিম্পল গ্রাফ, মিক্সড গ্রাফ, মাল্টি গ্রাফ, ডাইরেক্টেড গ্রাফ, আনডাইরেক্টেড গ্রাফ। আচ্ছা, লিনিয়ার ডেটা স্ট্রাকচার, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা কি না, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের মধ্যে আমরা সব আইটেমগুলোকে মানে সব আইটেমগুলো কি হয় না, মানে প্রিভিয়াস আইটেমের সাথে আর নেক্সট আইটেমের সাথে রিলেটেড থাকে। ডেটাগুলোকে আমরা অ্যারেঞ্জ করতে পারি লিনিয়ার সিকোয়েন্সে। ডেটা ট্রাভার্সিং আমরা করতে পারি, এক্সাম্পল হচ্ছে অ্যারে, স্ট্যাক, লিঙ্ক লিস্ট, কিউ। আচ্ছা, লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশনটা অনেকটা ইজি। আচ্ছা, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারে কি হয় না, সব আইটেমগুলো অ্যাটাচ থাকে অন্যান্য যত আইটেম আছে তার সাথে। ডেটাগুলোকে আমরা সিকোয়েন্সের আকারে অ্যারেঞ্জ করতে পারি না, ডেটাগুলোকে ট্রাভার্স করতে পারি না, এক্সাম্পল হচ্ছে ট্রি, গ্রাফ। আর নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশনটাও একটু ডিফিকাল্ট লিনিয়ার ডেটা স্ট্রাকচারের থেকে। ডেটা স্ট্রাকচারের কি অপারেশন হয় না, ডেটা স্ট্রাকচারের মধ্যে ক্রিয়েট হয়, ডেস্ট্রয় হয়, সিলেকশন হয়, আপডেশন হয়, সার্চিং হয়, শর্টিং হয়, স্প্লিটিং হয়, মার্জিং হয় অ্যান্ড ট্রাভার্সিং হয়। আচ্ছা, এবার আসছে অ্যারেটা, আমরা একটু ডিটেলসে জানবো। এটা হচ্ছে একটা অ্যারের কনসেপ্ট ডায়াগ্রাম, যেখানে আমরা এলিমেন্টগুলোকে স্টোর করে দেখিয়েছি। অ্যারে হচ্ছে একটা কন্টেনার যেটা হোল্ড করে একটা ফিক্স নাম্বার অনেকগুলো আইটেমের, আর যে আইটেমগুলোকে আমরা সেম টাইপে রাখতে পারি। আচ্ছা, অনেক রকমের ডেটা স্ট্রাকচার আছে যেগুলো অ্যারে ইউজ করে ইমপ্লিমেন্ট করে কোনো অ্যালগরিদমকে। আচ্ছা, এখানে আমরা পাইথন, C++ এগুলো দিয়ে দেখিয়েছি অ্যারেকে, মানে আমরা সিনট্যাক্সটা কিভাবে বুঝবো। তো এলিমেন্টগুলোকে আমরা স্টোর করতে পারি একটা কন্টিনিউয়াস মেমরি লোকেশনে। ইনডেক্স হচ্ছে একটা কি না, লেস দ্যান দ্য টোটাল নাম্বার অফ অ্যারে আইটেমস। সিনট্যাক্সের টার্মে কি হয় না, যেকোনো ভেরিয়েবলকে আমরা ডিক্লেয়ার করতে পারি অ্যারেতে, অর যেটা স্টোর করবে মাল্টিপল ভ্যালুকে। অলমোস্ট যেকোনো সব ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেই সেম কম্প্রিহেনশন চলে অ্যারেতে, কিন্তু ডিফারেন্ট ওয়েতে আমরা ডিক্লেয়ার করবো অর ইনিশিয়ালাইজ করবো ডেটাগুলোকে। তিনটে পার্ট অলওয়েজ আমরা মানে কমন পাবো, যেমন ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে যেমন অ্যারে নেম, এলিমেন্টস আর ডেটা টাইপ গুলো এলিমেন্টের। অ্যারেকে আমরা কিভাবে একটা মানে ভ্যালুকে, স্পেসিফিক অ্যারের ভ্যালুকে আমরা অ্যাক্সেস করব না, আমরা অ্যাক্সেস করব এই সিনট্যাক্স দিয়ে, অ্যারে নেম অফ ইন্ডেক্স নাম অর এক্সাম্পল ব্যালেন্স 1। আচ্ছা, এটাকে আমরা একটা অ্যারে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। এখানে আমরা 10টা এলিমেন্ট নিয়েছি অ্যারের মধ্যে, দিয়ে আমরা সেই ভ্যালুগুলোকে এখানে জাস্ট রিপ্রেজেন্ট করলাম।